4 ঘন্টার মোড়ে বেকার গেল কিন্তু 1445 টাকা। সো গাইস, তো এখন আমরা জলপাইগুড়ির সামনে, তো চলো ওটাকে না যাই। সার্ভিসের কত কস্ট হয়, কীরকম খরচা, আর কী কী চেঞ্জ হয় সবকে তোমাকে দেখার মানে আছে। 12:30টার দিকে তো মোবাইল 10টা বাজে। অলরেডি মুই আধা ঘন্টা আগত বেরাসু বাইরে থেকে। আর মো চলছে 900 কিলোমিটার, 914 কিলোমিটার। এটা কেনা গেতে গেতে 1000 কিলোমিটার হয়ে যাবে, কারণ সার্ভিস সেন্টার মোড় থেকে আরও বর্তমান আমার যেটাতে মোর বাড়ি থেকে 85 কিলোমিটার দূর আছে সার্ভিস সেন্টার। তিস্তা ব্রিজের উপর, তিস্তা ব্রিজ পার হয়। তিস্তা ব্রিজ পার হলে জলপাইগুড়ি, আর জলপাইগুড়ি থেকে এদিকে আর 30 কিলোমিটার মতন থাকবে। কিন্তু আবার শিলিগুড়ি থেকে মেন নদী কিনা আবার যাইতে হবে শিবপুকুর নদী। ওদের চা মোটামুটি ভালো থাকে শুনলাম, দেখা যাক ওটা কী হচ্ছে। আর আস্তে আস্তে একটা ঘটনা হয়ে গেলে একটা গর্ত ছিল এইলে দেখা যায় এরকম, ওই যে যদি রাস্তার ওখানে ফ্লাইওভারটার আগত মনে হয় যদি সম্ভব হবে। কতটা চলে গেছে আর কি, অতটা বড় কত ছিল না আর কি, মোটামুটি ছিল, কিন্তু বোঝা আছে না। সার্ভিসিং আগত তো মোটামুটি ভালোই রেসপন্স আছে, খালি ওই ইঞ্জিনে একটু গুনগুন আওয়াজ আছে, এইটাই একটু প্রবলেম একটা দিছে। তাছাড়া আপাতত কোনো পারফরমেন্সে কোনো প্রবলেম নাই। আর সার্ভিস হওয়ার পর ওটা দেখিম যে পারফরমেন্সটা কেমন দেখে, কারণ মোটরোলের সঙ্গে ইঞ্জিন অয়েল দিবে না, মোটরোলের সঙ্গে কেটে পার্টনারশিপ শেষ এইচপির সাথে। হিন্দুস্তান পেট্রোলিয়াম আর ফার্স্ট সার্ভিস হওয়ার পর কেমন চলেছে ওটাও তো মাসের সময় তোমাকে জানাম। ফার্স্ট সার্ভিসিং এক্সপিরিয়েন্স কেমন হইল, কেমন পালুম, তোমার স্টাফের ব্যবহার কেমন, সব কিছু। আর এই আমার জলপাইগুড়ি কোর্ট বেশি চালাও নেই তো এরকমভাবে, কারণ আমার ফার্স্ট সার্ভিস হয় নাই। আমার কইছে 70-80 উপরে চালাবে না, আস্তে আস্তে চালালেই ভালো, কারণ বাইকিং পিরিয়ড আছে, এখন বাইকিং পিরিয়ড চলেছে। আর সার্ভিসের সঙ্গে তার জন্য একটু চলেছে, বা ততটাও না। এই যে এরকম গর্তগুলা, এরকম গর্ত ধরে কিনা আনা গেছে, এবং 100 পার করে এলাও পর্যন্ত। আমি পারফরমেন্স কিন্তু খুব ভালো আছে ভাই, লাভ নেই। যুগের পারফরমেন্স আছে, কি কোন কও, পারফরমেন্স একদম টপ নচ, এটা মিশে কথা কম না মুই তোমাক। এবং মাইলেজও দেখা আছে একবার কমে থেকে বাড়াতে, কারণ এটা কিনা 34-83 ছিল, 36.3 ছিল, এলা 7 হয়ে গেছে হাই রোড। মাইলেজও মোটামুটি ভালো আছে। সত্যি ফার্স্ট সার্ভিস হয়নি, তাতে এরকম আছে। ফার্স্ট সার্ভিস হলে আরও কী হবে ওটা কম, আমরা একদম মাইলেজ টেস্ট করে তোমাকে দেখাম অবশ্যই। ওকে, রাস্তাতে খারাপ আছে বুঝা গেছি, বারেলা রাস্তা ভালো আছে। তো এই ফ্লাইওভার মাঝে মধ্যে কাজ চলে কি রাস্তার না, কিন্তু তাই বলে ফ্লাইওভারের মধ্যে মাঝখানে গর্ত থাকবে এটা কিন্তু ঠিক না। এটা ঠিক না মানে একদম ঠিক না এটা। গাইস, তো ফার্স্ট সার্ভিস হয়ে গেল, এই কেটিএম আর কি সার্ভিসিং হয়ে গেছে। ফার্স্ট সার্ভিসিং ডান। ফার্স্ট সার্ভিসিংয়ের কস্ট তোমার পরে জানাম, কিন্তু কস্টটা কয়ে দেন। ফার্স্ট সার্ভিসিং করা যাচ্ছে তোমার 1445 টাকা। ওটা ইঞ্জিন অয়েল ফিল্টার, তারপরে গ্রিস প্লাস জিএসটি
এই তিনটে চেঞ্জ হচ্ছে, জিএসটি মিলিয়ে 1400 কত টাকা। বলে খালি এদিকে দিয়ে বেড়ে আসি, আস্তে আস্তে। সিগনাল ছাড়েও না, আবার কায় ফাইন খায়। ওষুধকে ফাইন দিয়ে দিবে, ওষুধকে ফাইন দিয়ে দিবে এর পারে। তো পারফরমেন্স একদম টপ নচ। মাইলেজ তো মোর 25 দেখা দেখছিল সার্ভিসিং হওয়ার পর, কিন্তু মাইলেজ 33.7 থেকে আরও বাড়িবে। সামনে না তোমরা দেখতে থাকবেন। আর ওটা কেন অনেক টেস্ট করলাম গাড়িটা, পারফরমেন্স তো আগের মতনই, আগের থেকে একটু হলে বাড়িছে। 12টা 11:30 সময় পৌঁছে গেছি সার্ভিস সেন্টার। 4টার সময় 4:30টার সময় বিরাশি মোড় থেকে ধর 4 ঘন্টার মোড় ওটা বেকার গেল। কিন্তু যেটা গাড়িটা সার্ভিস সেন্টারে নিয়ে গেল, মানে সার্ভিস করেছে সব হাইলি 15 মিনিট 10 মিনিট, তার বেশি সময় না কিনলে। খালি ইঞ্জিন অয়েল ঢালিল, লিকুইডটা টপ আপ করলে কুলেনটা, ব্যাস ছাড়িয়ে দিয়ে দিল। তার সারিয়ে হামা করে সেলাখানা করে তখন দিয়ে বাচ্চা শিখি একদম 4 ঘন্টা থেকে বেকার পড়িয়েছি। জগৎ ছাড়লে জগৎ চলে গেলি হে বাড়ি। তেত্রিশ 34.5 হয়ে গেলে, 34 থেকে আরও বাড়িবে। এটা থেকে 34 থেকে 35 চলে যাবে। ট্রাফিক দিয়ে ট্রাফিক কুইক শিফটটা একদম মাখান কাজ করেছে। কুইক শিফটের যে কাজটা করেছে না, ক্লাসলেস, এই পারফেক্ট। আবে গাড়ি ব্রেকিং একদম মারাত্মক। এটিএম থেকেও যে ওভারটেক করি না ভাই, কি করিলি এটা পুরো হিট আছে, ফিল করি পাচাও। 85 ডিগ্রি অতটা হিট নহয়, 85 ডিগ্রি মাত্র চলেছে। আরে রেড লাইন দিছে, রেড লাইন। একবার মামা খাব বসে আছে, কুমারটা দেখে তাল দিয়ে দিবে, গেলে ঠাই দিয়ে দিবে। ওই যে মামা ঘর বসে আছে ওটা না, গেলে দিবে ফান দিয়া কাটিয়ালে। ওই দেখ নাগে দিছি, দেখছিস? দেখলো একদম ফাইল লাগিয়ে দিল। এর নাম শিলিগুড়ি, এর নাম শিলিগুড়ি, এর নাম শিলিগুড়ি। সব যাই তো আমার কি একটা পেন ফুল থটাল। আসতে তো ঠিক আছে বন্ধুরা, আজকের ভিডিও ঠিক নাই। আমি তোমাক ভালো করে বিলকান দেখিয়া জানাম ইয়ার কোটে করে কী কী হয়েছে ফটো। ঠিক আছে, আজকে ভিডিও করে তো তোমার সঙ্গে দেখা আছে অন্য কোনো ভিডিও নিয়ে। ঠিক আছে, বাই বাই।